নমস্কার, কেমন আছেন সবাই? তো আজ আবার চিকেনের রেসিপি নিয়ে এসেছি। তো একটু অন্যভাবে, এই চিকেনটা আমি কখনো আগে খাইনি, আমার দিদি শাশুড়ি হাতে ফার্স্ট টাইম খেয়েছি। এবং চলুন আগে কী করে বানাই, বানাতে বানাতে কথা বলবো। তো আমি এখানে 1.5 কিলো চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি, আরও কিছুটা বাঁচিয়ে রাখবো, পরে কাজে লাগবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে বাটা, আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সমস্ত। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে নিচ্ছি হলুদ, আর দিলাম সর্ষের তেল। এবার সমস্ত একসঙ্গে সুন্দর করে মেখে নেব। আমি আসলে এখানে ঝালটা দিলাম না, হাত দিয়ে মাখতে হবে, ঝাল লাগবে। তো ঝালটা আমি মাংস রান্না করার সময় দেব, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। তারপর আমি কড়াইতে আলু ভেজে নিয়েছি, তারপর ওই তেলে, অল্প একটু তেলে, তারপরে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, যেহেতু চিকেনে মাখানো ছিল তেল। তারপরে আবার এখন একটু দিলাম, আবার পরে কাজে লাগবে। তো আমি এখানে 2টো টমেটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ঝালের লঙ্কা। দেখুন এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। আসলে এইভাবে চিকেন আমি কখনো খাইনি বিয়ের আগে। তো বিয়ের পরে দিদি শাশুড়ি এইভাবে রান্না করেছিল, বেশ ভালো হয়েছিল খেতে। তো আজ মনে হলো যে ওইভাবে চিকেনটা করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ওইভাবে করলাম। তারপর আলু দিয়ে জল দিয়ে দিলাম, গরম জল। আমিও এইভাবে চিকেন কখনো রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করছি। তবে নিজে রান্না করছি বলে বলছি না, আসলে এইভাবে রান্না করলে মাংসতে অনেক টেস্ট হয় খেতে। তারপর ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিয়ে কিছুটা সময়, তারপরে আমি এখন নামিয়ে নিয়েছি। কড়াইটা ধুয়ে আবার কড়াইটা ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে, তার মধ্যে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মানে বলতে পারি মাংসতে প্রথমে যে মশলাগুলো দিয়েছি, এখন সমস্ত মশলা আবার একটু একটু দিয়ে দেবো। তারপরে বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে নিলাম, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম ধনে, যেহেতু লঙ্কাটা আগেই দিয়েছিলো ওই জন্য লঙ্কাটা দিলাম না, আর একটু হলুদ দিয়ে নিলাম। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। মানে কি বলবো, আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, তবেই বুঝতে পারবেন আসলে এইভাবে কত ভালো লাগে। তারপরে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, আমার একটু ঝোল ঝোল রাখছি, এখন শীতের সময় তো এমনিতে টেনে যাবে, আর এইভাবে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তারপর গরম মশলা দিয়ে নিলাম, একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। দেখুন একদম তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, এবং খেতেও দুর্দান্ত টেস্ট। আপনারা এইভাবে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক